24-এর বাংলা আওয়ামী লীগের ঠাঁই নাই 24-এর বাংলায় জনে জনে খবর দে। আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়াও যোগ দিয়েছে জামায়াত ইসলামী, ইনকিলাব মঞ্চ, ইসলামী আন্দোলন, জুলাই অভ্যুত্থানে আহতরা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র জনতা। কেন বাইরে আমার ভাই কবরে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। বৃহস্পতিবার রাত 10টায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে যমুনার সামনে আসেন নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় ছাত্র জনতা। আমাদের একটাই দাবি, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ব্যান করতে হবে, নিষিদ্ধ করতে হবে। তারা কোনো ধরনের রাজনৈতিক কোনো কর্মকাণ্ড বাংলাদেশে করতে পারবে না। প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে একটা রুটম্যাপ দিবে, আওয়ামী লীগকে কখন নিষিদ্ধ করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা না হলে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনে দেয়া এক দফার মতো আরেকটি এক দফা ঘোষণা করার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, 5 আগস্টে যেমন বিপ্লব ঘটেছিল তার থেকে বড় একটি প্রতি বিপ্লব ঘটতে যাচ্ছে। এক দফা এক দাবি হইলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। রাতে জম্মু কাশ্মীর সহ সীমান্তের বিভিন্ন জায়গায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এমন দাবি করে ভারত বলছে সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যার মধ্যে ছিল জম্মুর সটওয়ারি বিমান ঘাঁটিও। পাকিস্তানের নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানায় ভারতের প্রতিরক্ষা বাহিনী। দুপক্ষের রাতভর গোলাগুলির পর থমথমে পরিবেশ বিরাজ করছে কাশ্মীর, উড়ি সহ বিভিন্ন জায়গায়। প্রতি মুহূর্ত চরম আতঙ্কে কাটছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় দুদেশের সরকারকে বিবাদ মিটিয়ে নেওয়ারও আহ্বান জানান তারা। সারা রাত অনেক গোলাগুলি হয়েছে, যানবাহনের পাশাপাশি অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকানপাটও, প্রাণও হারিয়েছেন অনেকে, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে জম্মু কাশ্মীরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। উল্টো অভিযোগ করে বলেন ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে না, সেই সঙ্গে আরব দেশগুলো এই সংকট নিরসনের মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। এদিকে ভারত সরকারকে সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন ভারতের 15টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ পাকিস্তান যখন ভারতে হামলা করবে তখন এর প্রতিধ্বনি সব জায়গায় শোনা যাবে। इंडिया में एक हाइप क्रिएट की हुई है उन्होंने कल से। ভারত তাদের 15টি স্থানে হামলার বিষয়ে একটি অপপ্রচার চালাচ্ছে। এটি দুর্দান্ত একটি গল্প, যা নিয়ে হাসি তামাশা করা যায়। ভারত সরকার ও সেনাবাহিনী কি এখনো অষ্টাদশ শতাব্দীতে বাস করছে? এ ধরনের নাটক যুদ্ধক্ষেত্রে নয়,